এটা পড়ার পর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠছিল। আরজাইল আলাইহিস সালাম আসার পূর্বে পথযাত্রী 4 জন ফেরেশতা যা বলেন। আশা করি ভিডিওটা পুরো দেখবেন আর শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে প্রতিটি মানুষের জীবনে অন্তিম মুহূর্তে আরজাইল আলাইহিস সালাম জান কবজ করতে আসার আগে ফেরেশতারা ওই মৃত্যুর পথযাত্রীর আশেপাশে ঘোরাফেরা করার পাশাপাশি বার্তা দিয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহু বের হবার সময় গনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হই। সর্বপ্রথম একজন ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, আসসালামু আলাইকুম হে অমুক, আমি তোমার খাদ্য সংস্কার কাজে নিয়োগ ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অবলম্বন করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহণ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমাকে মৃত্যুর সুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকতে পারবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানি সরবরাহের জন্য নিয়োগ ছিলাম, কিন্তু এখন তোমার জন্য সমস্ত পৃথিবীর অবলম্বন করলাম, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তোমার জন্য এক ফোঁটা পানিও সংগ্রহণ করতে পারলাম না। সুতরাং আমি বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পথযুগলের তত্ত্বাবধানে নিয়োগ ছিলাম, কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা ঘুরেও তোমার জন্য একটিও পদক্ষেপের স্থান পেলাম না। সুতরাং আমিও বিদায় নিলাম। সর্বশেষ ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োগ ছিলাম, কিন্তু পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। সুতরাং আমিও বিদায় নিলাম। অতঃপর কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্যের লেখার কাজে নিয়োগ ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও তোমার জন্য পাপ পুণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এদিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার শরীরে ঘামস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন এই লিপি পড়তে না পারে, এজন্য সে ডানে বামে দেখতে থাকবে। অতঃপর কেরাম কাতিবিন প্রস্থান করবেন। তখন মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরাজুরি টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত। এরই মাধ্যমে একজন মানুষের জীবনের অবসান ঘটবে অন্ততকালের দুনিয়ায়, যেখানে পৃথিবীর রাজা বাদশা কিংবা মস্তান বা সুন্দরী কেউ আর তার ক্ষমতা দেখাতে পারে না। একবার ভেবে দেখুন তো সেই সময়টা কত ভয়ঙ্কর হবে। তাই আসুন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু পুণ্য করে যাই। চাইলে ভিডিওটা কয়েকজনের কাছে শেয়ার করতে পারেন, হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কারো পরিবর্তন আসবে ইনশাল্লাহ।